হরে কৃষ্ণ। বৈষ্ণব কে? চৈতন্যদেবের ফিলোসফিতে আমরা জানতে পারি, ত্রিনাদপি শুনিছেন তররেব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তিনের থেকেও নীচ, তরুর থেকেও সহিষ্ণু, সর্বদা নিজে অমানি এবং অন্যকে মানদান, যথাযোগ্য মানদান। এটা মহাপ্রভুর ফিলোসফি। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি গৌড়ীয় বৈষ্ণব জগতে যুগান্তকারী আচার্য রূপে, আচার্য কেশরী রূপে, যিনি আজকের দিনে গৌড়ীয় মঠ, মিশন, সমস্ত বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলনের যিনি মূল পুরোধা, তিনি বলছেন তার কলমে, তিনি কলম চালিয়ে বলছেন, তার ভাষাতে বলছেন, বৈষ্ণবকে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক অর্থ সোনা, কামিনী স্ত্রীধন, প্রতিষ্ঠা বাঘিনী প্রতিষ্ঠাসা, আমি যশ প্রতিষ্ঠাসার কাঙাল, আমার যশ হোক, আমার খ্যাতি হোক। বৈষ্ণব তিনি সর্বদা এই অভিমান নিয়ে থাকেন, আমি কৃষ্ণ দাস, আমি বৈষ্ণব দাস, আমি হরিদাস, আমি গুরুদাস, কিন্তু আমি সর্বে সর্বা, আমি খুব ভালো বৈষ্ণব, আমি খুব বড় মহারাজ। এই যে প্রতিষ্ঠাসা, প্রভুপাদ তিনি জানাচ্ছেন বৈষ্ণবকে কনক, কামিনী এবং প্রতিষ্ঠাসা, যিনি ত্যাগ করেছেন সম্পূর্ণরূপে। এই তিনটা বস্তুর আকর্ষণ যার কাছে নেই, এই তিনটা বস্তুকে নিয়ে যিনি চিন্তা করেন না, এই তিনটা বস্তুর সঙ্গে যিনি জড়িত থাকেন না, তিনি বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়ে আছে যারে সেই তো বৈষ্ণব। বৈষ্ণব তিনি এই তিনটার থেকে দূরে থাকেন। বৈষ্ণব সর্বদা হরি চিন্তন, হরি সেবা, সর্বদা তার মধ্যে দৈন্য দাস্যভাব, সর্বদা তিনি নিষ্কিঞ্চন, হরি গুরু বৈষ্ণব ছাড়া আর তার কাছে কোনো ধন নেই, আর ভালোবাসার কোনো পাত্র নেই তার কাছে। এই রকম যিনি সংসারের সব কিছুকে ছেড়েছেন, সংসারের মায়া মোহকে ত্যাগ করেছেন, এই তিনটি বস্তু যাকে ছেড়েছে, এই তিনটি বস্তুর সঙ্গে যিনি জড়িত, কোনোভাবেই জড়িত নন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কলমে মন তুমি কিসের বৈষ্ণব, নিজ মনকে দণ্ডিত করে, নিজের মনকে শাসন করে বলছেন। সেই প্রসঙ্গে বলছেন প্রকৃত বৈষ্ণবকে, যিনি এই তিনটি বস্তুর থেকে আলাদা রাখেন নিজেকে, কেবল হরি সম্বন্ধযুক্ত হয়ে দাস্য ভাব নিয়ে সেবা করতে থাকেন, ভজন করতে থাকেন, নিষ্কিঞ্চন হয়ে সেবা করেন, তিনিই প্রকৃত বৈষ্ণব।